সো গাইজ, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লেভেলিং এর ফ্লাই লেভেলিং অঙ্ক। সেমিস্টারের ম্যাথমেটিক্সে গত 6 বছর ছিল না, তার আগে ছিল, মানে লকডাউনের আগের পরীক্ষাতে আমরা দেখেছি, তারপরে আমরা পাইনি। ঠিক আছে, তো আজকে আমরা দেখব প্রবলেম নাম্বার 4, বইয়ের পেজ নাম্বার 184। একটু ডিফারেন্ট, বইয়ের থেকে একটু আলাদাভাবে প্রসেসে করব। দেখবো খুব সোজা জিনিস, খুব কঠিন নয়, আমি যেরকমভাবে বলেছিলাম সেরকমভাবে। তো দেখ এখানে কি লেখা আছে, বলছে ইন দ্য ফ্লাই লেভেলিং ফ্রম এ বেঞ্চমার্ক আর এল বলে দিয়েছে 140.605। তার মানে 140.605 থেকে একটা ফ্লাই লেভেলিং শুরু হয়েছে। দ্য ফলোয়িং রিডিং অবজার্ভ, যেখানে ফলোয়িং রিডিংগুলো অবজার্ভ করা হয়েছে। ব্যাক সাইড রিডিং দেওয়া আছে তোর 4টে, ফোর্থ সাইড রিডিং দেওয়া আছে 3টে। ঠিক আছে, তো প্রথমে আগে এটা লিখতে হবে। কীরকম করব দেখ, খেয়াল কর। তাহলে ফার্স্টে লিখবো কি না, একটা ব্যাক সাইডের মান লিখবো 1.545, কমা দেবো, একটা ফোর সাইডের মান লিখবো 0.575 দিয়ে একটা ড্যাশ মারবো। বুঝ ভালো করে, এটাই হয়ে গেল আমাদের একটা ক্যামেরার রিডিং। ফ্লাই লেভেলিংয়ে মাঝখানে ইন্টারমিডিয়েট সাইড রিডিং থাকে না। তাহলে কি করলাম না, একটা ব্যাক সাইডের রিডিং নিলাম, একটা ফোর সাইডের রিডিং নিলাম, দিয়ে দুটো পাশাপাশি লিখে মাথার উপরে লিখে দিলাম বিএস, তারপরে লিখলাম এফএস, দিয়ে একটা লাইন টানলাম। কে বলবে এই লাইনটা কিসের? কে বলবে এই লাইনটা কিসের? লেভেলিং এর এটা কিসের লাইন? সিপি লাইন। একদম ঠিক, সিপি লাইন, চেঞ্জিং পয়েন্ট লাইন। আবার নেক্সট কি করব, পরেরটা নেবো, আবার একটা ব্যাক সাইড নেবো, কত না 2.695, একটা ফোর সাইড নেবো, কত না 1.235, দিয়ে আবার একটা দাঁড়ি মারবো। তাহলে এটা হচ্ছে কি না, এটা ব্যাক সাইড রিডিং, এটা ফোর সাইড রিডিং, দিয়ে আবার একটা সিপি মারবো, সিপি লাইন মারবো। তারপর আবার নেব একটা ব্যাক সাইড 1.415, কমা দেবো, একটা ফোর সাইড নেবো, কত না 0.595, দিয়ে আবার একটা লাইন নাম। এটা হচ্ছে আবার ব্যাক সাইড রিডিং, এটা হচ্ছে আবার ফোর সাইড রিডিং, দিয়ে আর একটা সিপি মারবো। এরপরে কি আছে, একটা ব্যাক সাইড পড়ে আছে, তাহলে ব্যাক সাইডটা লিখবো 2.925, দিয়ে মাথার উপরে লিখবো ব্যাক সাইড রিডিং। এরপরে এখানে আরও কিছু কিছু মান আছে, সেই মানটা আমি পরে আসছি। তাহলে প্রথমে যে উপরে 4টে মান, নিচে 3টে মান, তাহলে উপরে 4টে আর নিচের 3টাকে এরকমভাবে সাজিয়ে নিতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে এটা। আমরা উপরের একটা করে ব্যাক সাইড নেবো, ব্যাক সাইডের মান একটা নেবো, একটা ফোর সাইডের মান নেবো, মানে একটা উপরের মান নেবো, একটা নিচের মান নেবো, দিয়ে একটা লাইন টানবো। এটা হচ্ছে চেঞ্জিং পয়েন্ট লাইন, আমরা জানি চেঞ্জিং পয়েন্ট লাইন। এরপর যদি আমি আসি স্টেশন, তাহলে এটা হচ্ছে 1 নম্বর স্টেশন, এটা স্টেশন নাম্বার 1, এটা আর এটা মিলিয়ে কত, স্টেশন নাম্বার কত কে বলবে? ফোর সাইড আর ব্যাক সাইড মিলে স্টেশন নাম্বার কত হবে? 2। 2। তারপরে আবার ঠিক সেম এইটা আর এইটা মিলিয়ে স্টেশন নাম্বার 3, আবারও ঠিক সেম এইটা আর এইটা মিলিয়ে স্টেশন নাম্বার 4। তাহলে মাত্র 4টাতে এতগুলো মান মান লেখা হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস ফার্স্ট কাজ হচ্ছে এইটা। তারপর আমরা পড়ে দেখব, বলে দিয়েছে কি, ফ্রম দ্য লাস্ট পজিশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট 6 পেগ অ্যাট 20 মিটার ডিস্টেন্স, 20 মিটার ইন্টারভাল আর টু বি সেট আউট on a uniformly rising gradient 1:50. The first peg is to have an RL বলে দিয়েছে এত, প্রথম যে পেগটা আছে সেটার RL বলে দিয়েছে এত। ফাইন্ড দ্য স্টাফ রিডিং অ্যান্ড RLs অফ দ্য পেগ। তার মানে এইখানে কি আছে না, এই যে বিএস এর পরে একটা মান, কমা দুটো মান, কমা 3টে মান, কমা 4টা মান, কমা 5টা মান, কমা 6টা মান আছে, 6খানা মান রয়েছে। এই বিএস এর পরে একটা, দুটো, 3টে, 4টা, 5টা, 6টা মান আছে। কেন 6টা মান স্যার, কেন 6 লিখলেন না, খেয়াল করে দেখ, এখানে বলে দিয়েছে 6 পেগ ফ্রম দ্য লাস্ট পজিশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট 6 পেগস, মানে 6টা রিডিং নেওয়া হয়েছে। কত ছাড়া ছাড়া? 20 মিটার ছাড়া ছাড়া। তাহলে 6টা মান যদি নেওয়া হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই ফার্স্ট মান এইটা আর লাস্ট মান এইটা, লাস্ট মানের উপরে লেখা হবে এফএস, আর বাকি সবগুলোই হচ্ছে আইএস। তাহলে আইএস 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 আইএস, লাস্টেরটা এফএস। তাহলে স্টেশন কোনটা? এটা 5 নম্বর স্টেশন, এটা 6 নম্বর স্টেশন, এটা 7 নম্বর স্টেশন,
এটা 8 নম্বর স্টেশন, এটা 9 নম্বর স্টেশন, লাস্টেরটা 10 নম্বর স্টেশন। তাহলে 10টা স্টেশনের অঙ্ক এটা। এখনো পর্যন্ত আমি এই মানগুলো জানি না, এই মানগুলো কি হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 10টা স্টেশনের অঙ্ক। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ পরপর লিখে নেব যতটা করলাম, ঠিক আছে? খেয়াল করিস, সোজা জিনিস, একদম সোজা জিনিস, কোনো ব্যাপার না। ওই 6টা পেগ একটু মনে হচ্ছে যেন একটু উজ্জ্বল আছে, তো জাস্ট দেখে বুঝে নিতে হবে। তাহলে আমি সাজিয়ে নিই, স্টেশন সাজিয়ে নিই। স্টেশন হচ্ছে আমাদের এটা স্টেশন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10টা স্টেশনের আমাদের অঙ্ক, 10টা স্টেশনের অঙ্ক আছে, 10টা স্টেশনের অঙ্ক, ঠিক আছে? আচ্ছা, চেনেজ তো কিছু বলে দেয়নি, কত দূর পর্যন্ত বলে দেয়নি না, একদম আপ টু 4 নম্বর স্টেশন পর্যন্ত কোনো চেনেজ বলা নেই। তাহলে এখানে চেনেজ নেই, চেনেজ নেই, চেনেজ নেই, চেনেজ নেই। 5 নম্বর স্টেশন থেকে চেনেজ বলা আছে, কত মিটার ছাড়া ছাড়া, কে বলবে? কত মিটার ছাড়া ছাড়া বলা ছিল, কে বলবে? কোশ্চেনটাতে 6টা বেগ নিবে, কত মিটার ছাড়া ছাড়া, কে বলবে? পড়েছিলাম আমি, কেউ একজন বলুন। 20 মিটার। 20 মিটার। তাহলে আমি যদি ধরি 5 নম্বর স্টেশনটা, যদি আমি ধরি যে 5 নম্বর স্টেশনটা আমাদের জিরোতে আছে, তারপরে 20 মিটার মানে 20 মিটার, তারপরে আরও 20 মিটার মানে 40 মিটার, আবার 20 মিটার দূরত্বে মানে 60 মিটার, আবার 20 মিটার দূরত্বে মানে 80 মিটার, আবার 20 মিটার দূরত্ব মানে 100 মিটার। বোঝার চেষ্টা কর, এটা হচ্ছে ইন্টারভ্যালটা বলে দিয়েছে যে এই রিডিংটার পরে 6টা রিডিং নেওয়া হয়েছে, যার মধ্যে দূরত্ব মানে এটা থেকে এটা দূরত্ব 20, 20, 20, 20, 20। তো যেহেতু স্টার্টিং পয়েন্টটা বলা নেই, তাই স্টার্টিং পয়েন্টটা 0 ধরেছে। যদি স্টার্টিং পয়েন্টের কিছু বলা থাকতো, তাহলে স্টার্টিং পয়েন্টটা সেইটা ধরে বাকিগুলো যোগ করে 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 আমরা যেতাম, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। এরপর আমি দেখে দেখে লিখে নিই আমাদের যেগুলো যেগুলো সাজিয়েছি। 1 নাম্বার স্টেশনে বিএস এর ঘরে, তাহলে 1 নাম্বার স্টেশনে বিএস এর ঘরে 1.545। 2 নম্বর স্টেশনে এফএস এর ঘরে, 2 নম্বর স্টেশনে এফএস এর ঘরে 0.575। ব্যাস, একটা কাজ শেষ। এটা হচ্ছে প্রথম ক্যামেরার রিডিং। আমি কালার চেঞ্জ করছি। 2 নম্বর নেক্সট ক্যামেরা রিডিং হচ্ছে বিএস এর ঘরে 2 নম্বর ইয়েতে। তাহলে প্রথম ক্যামেরা রিডিং মানে কি কেস, না এটার সঙ্গে নিশ্চয়ই এটার ক্যালকুলেশন করা হবে, এটার সঙ্গে এটার ক্যালকুলেশন হবে। আর আমরা কোনো কিছু দেখবো না, এই অ্যারোটা খেয়াল করব শুধু, ঠিক আছে? নেক্সট 2 নম্বর স্টেশনে আবার বিএস এর ঘরে মান আছে, 2 নম্বর স্টেশনে আবার বিএস এর ঘরে মান আছে 2.695। 3 নম্বর স্টেশনে এফএস এর ঘরে মান আছে 1.235। আবারও আমরা জানি যে কার সঙ্গে কার ক্যালকুলেশন হবে, না এটার সঙ্গে এটার ক্যালকুলেশন। নেক্সট 3 নম্বর স্টেশনে আছে, 3 নম্বর স্টেশনে বিএস এর ঘরে একটা মান আছে 1.415। 4 নম্বর স্টেশনে এফএস এর ঘরে আছে 595। আমরা জানি এটার সঙ্গে এটার ক্যালকুলেশন হবে। আমরা অ্যারো ছাড়বো না, অ্যারোর সঙ্গে অ্যারোর ক্যালকুলেশন করব, অ্যারো কিন্তু ছাড়বো না, আমরা অ্যারোর সঙ্গে অ্যারোর ক্যালকুলেশন করব। আচ্ছা, 4 নম্বর স্টেশনে আবার বিএস এর ঘরে মান আছে, 4 নম্বর স্টেশনে বিএস এর ঘরে মান আছে, কোনটা? এই বিএস এর ঘরে 2.925। 5 নম্বর স্টেশনে আইএস এর ঘরে মানে এখানে মান হবে। 6 নম্বর স্টেশনে আইএস এর ঘরে মানে এখানে মান হবে। 7 নম্বর স্টেশনে আইএস এর ঘরে মানে এখানে মান হবে। 8 নম্বর স্টেশনে আইএস এর ঘরে মানে এখানে মান হবে। 9 নম্বর স্টেশনে আইএস এর ঘরে মানে এখানে মান হবে। 10 নম্বর স্টেশনে কোথায় মান আছে? 10 নম্বর স্টেশনে কোথায় আছে, কে বলবে? কোথায় মান আছে, কার ঘরে? দেখি কার ঘরে মান আছে 10 নম্বর স্টেশনে, বলুক কেউ একজন। 10 নম্বর, তাহলে এখানে মানটা হবে। তাহলে এই মানগুলো আমি এখনো জানি না, এগুলো বসাতে হবে, ঠিক আছে? আসি পরকে পর আসি। কোশ্চেনে বলা আছে, বলছে ইন দ্য ফ্লাই লেভেলিং বেঞ্চমার্ক বলে দিয়েছিল 140.605 প্রথমেই, একদম ফার্স্ট লাইনে। তার মানে আমরা বুঝতে পারছি যেখান থেকে আমাদের শুরু হয়েছে, তাহলে তার আরএলটা বলা আছে কত, না
140.605। এটাকে আমি একটা বক্সের মধ্যে রাখছি, মানে এটা কোশ্চেনে বলা আছে বলে আমি বক্সের মধ্যে রাখছি। আরেকটা মনে বলা আছে, বলে দিয়েছে দ্য ফার্স্ট পেগ ইজ টু বি সেট আউট RL এত। কারো কাছে কি বই আছে? কেউ কি বই দেখে করছিস? কারো কাছে বই খোলা আছে কি এই মুহূর্তে? কেউ একজন বলুক, একজনও কারো কাছে বই? আচ্ছা, বই খোলা আছে। সুনিপা, বই খোলা আছে, তুই আমাকে বল লাস্ট লাইনটা কি বলেছে। দ্য ফার্স্ট পেগ ইজ টু হ্যাভ অ্যান RL কত? প্রথম যে পেগটা রয়েছে সেটা কত RL এ সেট করা আছে দেখি, বল। 144.000। একদম ঠিক। তাহলে এখানে আমাকে কেউ একজন বলুক ফার্স্ট পেগ মানে কোনটা বলা হয়েছে, কত নাম্বার স্টেশন? কত নাম্বার স্টেশন ফার্স্ট পেগ? 6টা পেগ নেওয়া হয়েছে, লাস্টে 6খানা পেগ নেওয়া হয়েছে। তাহলে কত নাম্বার স্টেশনে ফার্স্ট পেগটা আছে? কত নাম্বার স্টেশনে ফার্স্ট পেগটা আছে কে বলবে? 5 নাম্বার 5 নাম্বার। তাহলে 5 নাম্বার স্টেশনের RLটা বলা আছে 144.000। ব্যাস, এটা বলা আছে। এরপর আমাদেরকে আরো কিছু বার করতে হবে। এই দুটো বলা আছে, বাকিগুলো বার করতে হবে, বাকি প্রতিটা বার করতে হবে, আর এইগুলো প্রথম আমাকে বার করতে হবে। এরপরে দেখ জিনিসটা খেয়াল কর, এরপরে বলে দিয়েছে যে ফ্লাই লেভেলিং এর একটা গল্প দিয়ে দিয়েছে এখানে। কিরকম গল্প? গল্পটা হচ্ছে, খেয়াল কর, একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন, ভালো করে ড্রয়িংটা বোঝার চেষ্টা কর। একটা স্টেশন থেকে, এটা একটা স্টেশন, এখানে একটা পতাকা উড়ছে, জাস্ট ইমাজিন। এইটা একটা স্টেশন। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব কত আছে কে বলবে দেখি? একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব কত ছিল? পেগগুলোর দূরত্ব কত ছিল কে বলবে? পেগগুলোর দূরত্ব কত ছিল কে বলবে? একটা থেকে আরেকটা দূরত্ব 20 মিটার। হ্যাঁ, ইমাজিন, জাস্ট ইমাজিন। তোরা আমাকে উত্তরটা বলবি, আমি বলবো না, আমি ড্রয়িংটা করে দেবো। যদি ড্রয়িংটা আমার ঠিক থাকে তোরাই আমাকে অ্যান্সারটা বলে দিবি। আচ্ছা, খেয়াল কর জিনিসটা। এখানে না একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। ফ্লাই লেভেলিং মানে ক্রমশ গ্রাউন্ডটা হয় উপরের দিকে যাবে, নাহলে নিচের দিকে আসবে। এখানে একটা এরকম ত্রিভুজ তৈরি হচ্ছে। ত্রিভুজের 3টে পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। 3টে পয়েন্ট ত্রিভুজের। উত্তরটা তোরা বলবি আমাকে, যদি আমি ড্রয়িংটা বোঝাতে পেরেছি তোরা বলবি। এখানে যে স্লোপটা আছে, এখানে যে স্লোপটা আছে, এই স্লোপটাকে বলে দিয়েছে 1:50। ভালো করে খেয়াল করিস, 1:50। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এইখান থেকে এইটার দূরত্বটা বার করা, এটা বার করা, এটা টার্গেট আমাদের। ভালো করে খেয়াল কর, এটা আমাদেরকে বার করতে হবে। এটা বলে দিয়েছে 1:50 স্লোপ। জিনিসটা খেয়াল কর ভালো করে। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার নাম হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স। এই ডিস্টেন্সটার নাম হচ্ছে হরাইজন্টাল ডিস্টেন্স। আর এখানে যেটা বার করব, যেটা আমাদের টার্গেট, এই ডিস্টেন্সটার নাম হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স। এই যে 1:50 যেটা আছে, এই 1:50টা কি ডিনোট করে? 1:50টা ডিনোট করে ভার্টিক্যাল ডিস্টেন্স ইজ টু হরাইজন্টাল ডিস্টেন্স। ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, ভার্টিক্যাল ডিস্টেন্স ইন্টু হরাইজন্টাল ডিস্টেন্স, মানে এখানে যে রেশিওটা আছে সেই রেশিওটা হচ্ছে 50 মিটারে 1 মিটার হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স। খেয়াল করতে হবে। হ্যাঁ, তোরা আমাকে বলবি এইটার মান কত, যদি আমি বোঝাতে পেরেছি। বোঝার চেষ্টা কর, এটা তোরা আমাকে বার করে বলবি। খেয়াল কর। হ্যাঁ, তাহলে যদি আমার 50 মিটার হয়
হরাইজন্টাল ডিস্টেন্স মানে এখান থেকে এটা দূরত্ব যদি 50 হয়, তাহলে এইখান থেকে এটার ডিস্টেন্স কত হবে? 1 হবে, 1 হবে। তবে যে এখানে স্লোপটা তৈরি হবে, এই স্লোপটার নাম হচ্ছে 1:50। ভালো করে খেয়াল করিস, যদি এটা 50 হয়, হরাইজন্টাল যদি 50 হয়, ভার্টিক্যাল হবে 1। হরাইজন্টাল যদি হয় 50, ভার্টিক্যাল হবে 1। তোরা আমাকে বার করে বলবি, আমি বলবো না, দেখ তোরাই বলবি আমাকে। হরাইজন্টাল যদি 50 হয়, ভার্টিক্যাল হবে 1, তবেই এই রেশিওটার নাম হচ্ছে 1:50 রেশিও। এবার কেউ একজন বলুক, হরাইজন্টাল যদি 1 হয়, ভার্টিক্যাল কত হবে? কে বলবে? 1.2 ওরকম হবে নয়, 1.4 না 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 না, ওরকম হবে নয়। বোঝার চেষ্টা কর, ঐকিক নিয়মের অঙ্ক মনে করে দেখ, শিখেছিলাম। হরাইজন্টাল 50 ডিভাইডেড বাই 20। একদম ঠিক, তাহলে 1/50। খেয়াল কর, হ্যাঁ, হরাইজন্টাল যদি 50 হয়, ভার্টিক্যাল হবে 1। হরাইজন্টাল যদি 1 হয়, ভার্টিক্যালটা হবে 1/50। আর সেখানেই যদি হরাইজন্টালটা হয় 20, হরাইজন্টালটা যদি 20 হয়, তাহলে ভার্টিক্যালটা কত হবে? 1/50 × 20। সিম্পল, এর থেকে আর সিম্পল করা যাবে না। হ্যাঁ স্যার, ওটা করলেই তো 1.4 হচ্ছে। তুই ডাইরেক্ট অ্যান্সার বলি, না, আমি বুঝালাম। তুই ভালো পড়াশোনায়, আমি ভালো পড়াশোনায় নয়, সেই কারণে আমি বুঝালাম জিনিসটা, ঠিক আছে? তাহলে এরকম যদি করিস, তাহলে এখান থেকে আমার আসছে অ্যান্সারটা হচ্ছে কত না, কত যেন ছিল, কত আসছে? 0.4। তাহলে 0.40 মিটার। তার মানে এখানে আমরা কি বুঝবো, যে এখান থেকে এটার ডিস্টেন্স 20 আছে, আর এই হাইটটা কত না, এই হাইটটা হচ্ছে 0.40 মিটার। তাহলে এটা বার করার জন্য আমরা এত কিছু করলাম। আবার আমি বলি, এখানে কোশ্চেনে বলা আছে যে তুমি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন, একটা পেগ থেকে আরেকটা পেগ যখন গেছো, যে ভূমিটাতে তুমি উঠেছো, রাইজিং গ্রেডিয়েন্ট আছে তো, না ফলিং গ্রেডিয়েন্ট, আচ্ছা ফলিং গ্রেডিয়েন্ট মানে নিচের দিকে যাবে, নিচের দিকে যাচ্ছে, ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে যে গ্রেডিয়েন্টটা আছে, সেই গ্রেডিয়েন্টটা নিচের দিকে এরকম যে যাচ্ছে, তো সেই হাইটটা আমার চাই, এই হাইটটা আমার চাই। ফলিং গ্রেডিয়েন্টে আমার এই হাইটটা চাই, যে এই হাইটটা কত করে আছে, তাহলে এই হাইটটা আমাদেরকে চাইছি। তো এই হাইটটা কি করে বার করবো? এখানে বলে দিয়েছে যে ফলিং যে গ্রেডিয়েন্টটা, সেটা হচ্ছে 1:50। 1:50 কথাটার মানে কি? 1:50 কথাটার মানে হচ্ছে এটা যে এরকম নিচের দিকে যাচ্ছে, তার যে এই যে এইখান থেকে এটা যে লেন্থ আছে আর এটা যে হাইট আছে, তাহলে এই লেন্থের সঙ্গে মানে হরাইজন্টালের সঙ্গে এই ভার্টিক্যালটার যে রেশিওটা, মানে ভার্টিক্যালের সঙ্গে হরাইজন্টাল রেশিওটা হচ্ছে 1:50। তার মানে হরাইজন্টাল যদি 50 যায়, ভার্টিক্যাল নামবে হচ্ছে 1। হরাইজন্টাল যদি 50 যায়, তাহলে ভার্টিক্যাল নামবে 1। তাহলে আমার হরাইজন্টালটা কত যাচ্ছে? 20, তাহলে ভার্টিক্যালটা কত নামবে? ঐকিক নিয়মে ফেলে দিলাম। হরাইজন্টাল, বল শুনছি। তো বলছেন 1:50 যে আপনি যেটা লিখেছেন, এর মানে যে ইয়েটা এককগুলো কি একই, মানে ধরুন 50 মিটার যাচ্ছে, তাহলে কি মানে এক কত নামবে? 1 মিটার নামবে। 1 মিটার। এটাকেও যদি তুই 50 মিটার যদি ভাবিস, তাহলে এটা হচ্ছে 1 মিটার, তবেই এটা 1:50 রেশিও ডাউন গ্রাউন্ড, আচ্ছা রেশিও ডাউন। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, ধর আমার একটা রাস্তা আছে, এরকম একটা রাস্তা আছে, দুপাশে এরকম স্লোপ দিয়ে, তারপর ধান জমি শুরু হয়েছে, হ্যাঁ, এটা রাস্তার উপরে আমি দাঁড়িয়ে আছি সাপোজ। তো এখানে বলে দিয়েছে রাস্তার দু সাইডে যে স্লোপটা আছে, এটা 1:1। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এখানে যদি আমি এরকমভাবে একটা লাইন বা ত্রিভুজ তৈরি করি, তাহলে এইখান থেকে এইটার দূরত্বটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, প্রথমেরটা হচ্ছে আমাদের কি না, প্রথমেরটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। তার মানে ভার্টিক্যালটা যদি 1 হয়, কখন 1 হবে? ভার্টিক্যালটা যদি 1 হয়, তাহলে আমাদের হরাইজন্টালটা 1। তাহলে আমাদের এই যে রেশিওটা হচ্ছে 1:1 রেশিওতে ঢালটা আছে। যদি এটা থাকতো 1:2 রেশিওতে ঢালটা থাকতো, তার মানে কি বুঝবো, যে হাইটটা যত হবে তার ডবল হবে, এইটা হাইটটা যত হবে তার ডবল হবে। তখন কি হবে না, দেখতে এরকম টাইপের হবে। এরকম নর্মাল যদি থাকে 1:2 মানে স্লোপটা আর একটু বেশি। এটা যদি ধর সাপোজ 1 মিটার হয়, এটা 2 মিটার হবে, স্লোপটা এরকম দেখতে হবে। এটা হচ্ছে 1:2, ঠিক আছে? এটা এমন একটু খাড়া স্লোপ, এটা একটু ইয়ে স্লোপ। সেই রকমই 1:50 কথাটার মানে কি, হরাইজন্টাল যতটা মানবে তার 50 গুণ হচ্ছে, সরি ভার্টিক্যাল যতটা নামবে তার 50 গুণ হচ্ছে আমাদের হরাইজন্টালটা। তো আমরা অত ঝামেলাতে যাব কেন?
আমাকে বলে দিয়েছে 1:50 আছে, আমাকে কোনটা বার করতে হবে না -20টা বার করতে হবে। তো এইখান থেকে আমাদের এটা বার করতে হবে, কোনো টেনশনের কিছুই নেই। 50 যদি যায় ভার্টিক্যাল হবে 1 যদি যায় ভার্টিক্যাল হবে 1/50, আর 20 যদি যায় তাহলে হাইটটা কত হবে না হাইটটা হবে এইটা। এই তো সিম্পল ঐকিক নিয়মে বার করে নেবো। তাহলে আমরা বুঝে যাব যে একটা গ্রেডিয়েন্ট থেকে আরেকটা গ্রেডিয়েন্ট বা আরেকটা পেগ বা আরেকটা স্টেশনে যখন আমরা যাব কত ফলিং হবে, 400 করে ফলিং হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের সিটটাতে। কন্টিনিউয়াসলি স্লোপিং গ্রাউন্ড, জাস্ট এইটুকুনি বোঝার জন্যই এই অঙ্কটা একটু টাফ, জাস্ট এই জায়গাটা। তাহলে আমরা যদি দেখি, তাহলে 1 নম্বর পেগ থেকে 2 নম্বর পেগকে যখন মাইনাস করব তাহলে ফলে আমার নামটা আসবে কত না 400। তাহলে 400 400 400 400 400, ব্যাস কন্টিনিউয়াসলি ফলিং গ্রেডিয়েন্ট বলে দিয়েছে। তাহলে আমি ফলের ঘরে মানগুলো লিখছি। আচ্ছা, কি বলা থাকলে আমি রাইজের ঘরে মানগুলো লিখতাম, কে বলবে? ফলিং গ্রেডিয়েন্ট বলেছে বলে আমি ফলে ইয়েতে লিখেছি। কি গ্রেডিয়েন্ট থাকলে আমরা রাইজের ঘরে মানগুলো লিখতাম, কে বলবে? কি বলা? রাইজিং গ্রেডিয়েন্ট। রাইজিং গ্রেডিয়েন্ট সিম্পল, যে কন্টিনিউয়াসলি 1:50 তে রাইজিং গ্রেডিয়েন্ট আছে পরের পেগগুলা, মানে 1-এর পরে যখন 2 হয়েছে, এটা হচ্ছে 1-এর পরে 2, কখনো এর সোজাসুজি লিখবো না, এইটা থেকে এইটা মাইনাস করলে নিশ্চয়ই এই ঘরটাতে বা এই ঘরটাতে হবে। 1 থেকে 2 পেগ মাইনাস করেছিস বলেই তুই এখানে লিখেছিস, কখনো এইখান থেকে লিখবি না, ভুল হয়ে যাবে। তাহলে এটা থেকে এটা মাইনাস করে নিশ্চয়ই এটা আসবে, 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 এটা থেকে এটা মাইনাস করলে নিশ্চয়ই এটা আসবে। ব্যাস আমার সাজানো কমপ্লিট। এবার আমি স্টেপ বাই স্টেপ অঙ্কে চলে যাচ্ছি। এবারে তোদের ক্যালকুলেটর লাগবে। তাহলে সিম্পল, এবার বাকিগুলো তো আগের যারা যারা অঙ্ক প্র্যাকটিস করেছিস তারা পারবি, না হলে পারবি না। এটাতে মোটামুটি আজকে ফলিং গ্রেডিয়েন্ট করলাম, কালকে একটা রাইজিং গ্রেডিয়েন্ট করে দেবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। এবার আমি চলে যাচ্ছি আমাদের অঙ্কে। তাহলে ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে এটা থেকে এটা মাইনাস করা। তার মানে কোনটা থেকে? এটা থেকে এটা মাইনাস করব। আচ্ছা, প্রথমেই বলে দিই, এটাই ড্যাশ দিয়ে দেবো, এটাই ড্যাশ দিয়ে দেবো, এটাই ড্যাশ দিয়ে দেবো, এগুলো ড্যাশ দিয়ে দেবো, এখানে কোনো মান বসবে না, ঠিক আছে? তাহলে এটা থেকে এটা মাইনাস করব। তাহলে দেখি আমি ক্যালকুলেটর আসছি, এটাতে একটু ভুল বেরায়, তোরা একটু মিলিয়ে নিস কিন্তু, হ্যাঁ অবশ্যই। তাহলে 1.545 মাইনাস 0.575, দেখে নে তো কত আসছে, প্লাসে আসছে, তার মানে 0.97 ফলের ঘরে ড্যাশ। দেখে নে একটু সবাই, দেখে নে, ভুল যদি কিছু হয় অবশ্যই বলবি আমাকে। নেক্সট, এইটা থেকে এইটা বাদ দেবো, কখনোই আবার এটা থেকে এটা বাদ দিসনি, মনে করে দেখ, চেঞ্জ পয়েন্টটা কখনো জাম্প করা যায় না, তার মানে এটা থেকে এটা বাদ দেবো। 2.695 মাইনাস 1.235 প্লাসে এসছে, তার মানে 1.46 ফলের ঘরে ড্যাশ। নেক্সট, এইটা থেকে এইটা বাদ দেবো, এখানে কোনটা? এখানে হচ্ছে এইটা থেকে এইটা বাদ দেবো, 1.415 মাইনাস 0.595 0.82 এটার ঘরে ড্যাশ, ঠিক আছে? বল, এখান পর্যন্ত করতে কারো অসুবিধা আছে তো বল। এটা হয়ে যাওয়ার পর কি করব না, নিচের দিকের আরএল গুলো ক্যালকুলেট করে বার করে নেব। আচ্ছা, আরএল থেকে নিচের দিকে যাব, আরএল থেকে নিচের দিকের ক্যালকুলেশন হবে। কে বলবে রাইজটা প্লাস হবে না মাইনাস হবে? কে বলবে রাইজটা প্লাস হবে না মাইনাস হবে? দেখি, প্লাস। তাহলে এটার সঙ্গে এটা প্লাস করবো, এখানে বসবে, এটার সঙ্গে এটা প্লাস করবো, এখানে বসবে, এটার সঙ্গে এটা প্লাস করবো, এখানে বসবে, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ করছি, তাহলে খেয়াল করিস। তাহলে এইখানের মানটা কি করে হবে? এইখানের মানটা হবে 140.605 এর সঙ্গে প্লাস করতে হবে কত না 0.97 কে। এটা কিন্তু লিখবি না তোরা কেউ, আমি তোদের বোঝার জন্য এটা লিখছি। অ্যান্সারটা হবে এরকম, অ্যান্সারটা হচ্ছে 1.4.605 প্লাস 0.97, মানটা হচ্ছে 141.575।
নেক্সট হচ্ছে আবার কি, এটার সঙ্গে এটা প্লাস করব, এখানে হবে তাহলে 141.575 এর সঙ্গে প্লাস করব কতকে, ব্র্যাকেটের মধ্যে যেটা রাখছি সেটা কিন্তু লিখবি না খাতাতে, 1.46, তাহলে প্লাস করব 1.46 কে, মানটা আসবে, সবাই অবশ্যই ক্যালকুলেট করে দেখিস, আমার ক্যালকুলেশনে ভুল হতেই পারে। এখানে বসালাম। নেক্সট হচ্ছে আবার এইটার সঙ্গে এটা প্লাস করব, এখানে বসবে। আচ্ছা কে বলবে কেন প্লাস করছি? আরে প্লাস কেন করছি রে? কেউ একজন বলুক, অন্য কেউ। কেউ একজন বল প্লাস কেন করছি? রাইজ আছে তাই। ব্যাস, তাহলে এখানে পর্যন্ত আমাদের অঙ্কগুলা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখ, এইটা আছে 143, এটা আছে 144, তার মানে কে বলবে এখানে রাইজের ঘরে মান হওয়ার কথা নাকি ফলের ঘরে মান হওয়ার কথা? এই জায়গাটায় হয় এখানে একটা মান হবে, না হলে এখানে একটা মান হবে, যে কোনোর মধ্যে যে কোনো একটা তো মান হবে, কিন্তু মানটা আমি বুঝতে পারছি না কোথায় হবে। এটা দেওয়া আছে, এটার সঙ্গে কিছু না কিছু করলে তো এটা আসবে, তাহলে 143-এর সঙ্গে প্লাস করলে এটা আসবে নাকি মাইনাস করলে এটা আসবে, কে বলবে? 143-এর সঙ্গে পরের যে এই যে 144টা যে আসবে, এটা প্লাস করলে আসবে না মাইনাস করলে আসবে, কে বলবে? দেখি কেউ কি লিখছে না, না দেখছে না, দেখি কেউ একজন বলুক। প্লাস। হ্যাঁ, তাহলে কোন ঘরটাতে হবে? রাইজের ঘরে মান হবে নাকি ফলের ঘরে মান হবে? রাইজের ঘরে মান হবে নাকি ফলের ঘরে মান হবে? রাইজ। এই ঘরটায় মান হবে, তাহলে এই ঘরটায় মানটা বসাবো। তাহলে এটার সঙ্গে যদি কিছু একটা প্লাস করলে এইটা হয়, তাহলে এই মানটা কি করে বার করবো? কেউ একজন বলুক। তুই বাদ দিয়ে অন্য কেউ। আমি ভিডিওটা পজ করি। তাহলে ইজি জিনিস, আমার এটার সঙ্গে কোথাও না কোথাও এটাকে প্লাস করতে হচ্ছে, তাহলে আমি এটাকে যদি এক্স, এটাকে যদি ধরি ওয়াই, এটাকে ধরি যদি জেড, তাহলে কি হচ্ছে, ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে না, এক্স এর সঙ্গে প্লাস করছি ওয়াইকে, আমার দাঁড়াবে জেড। তাহলে আমার এখানে কি আছে, আমার এখানে এক্স আছে আর জেড আছে, ওয়াই তো নাই। তাহলে ওয়াইটাকে বার করার জন্য এক্সটা যদি ওপাশে যায়, এক্সটা যদি এখানে না থেকে এখানে যদি আমি কেটে দিই, এক্সটা যদি ওপাশে যায়, এখানে এক্সটা প্লাস আছে, ওপাশে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে জেড থেকে এক্সকে মাইনাস করে দিতে হবে, জেড কোনটা, এইটা, এক্স কোনটা, এইটা, তাহলে এটা থেকে এটা মাইনাস করবো, 144 থেকে এটাকে মাইনাস করে দেবো, আমার চলে আসবে ওয়াইটা। একদম সিম্পল জিনিস, এক্স ওয়াই জেড ধরে ধরে করবো স্টেপ বাই স্টেপ। তাহলে 144 থেকে মাইনাস করে দেবো 143.855, তাহলে মাইনাসে অ্যান্সারটা আসছে 0.145। ব্যাস হয়ে গেল, সিম্পল জিনিস। বেরিয়ে গেল। এরপর আমাকে স্টেপ বাই স্টেপ এগুলাকে বার করতে হবে। খেয়াল করি সবাই। আচ্ছা দেখ, তাহলে নিশ্চয়ই এইটা থেকে নিশ্চয়ই এইটা ক্যালকুলেশন হবে, দিয়ে এইটা বেরিয়েছে। তাহলে এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি আমি ওয়াই ধরি, এটাকে যদি আমি জেড ধরি, তাহলে কে বলবে ফর্মুলাটা কি আসবে? দেখি কার মনে আছে। এটার সঙ্গে এটাকে ক্যালকুলেশন করলে এটা আসবে, x minus z সমান y। কি? আরে ওইটা নয়, নর্মাল ক্যালকুলেশনটা বল, নর্মাল ক্যালকুলেশন বল, নর্মাল ক্যালকুলেশন বল। এটার সঙ্গে এটা ক্যালকুলেশন করলে এটা আসবে, নর্মাল ক্যালকুলেশনটা কি? ওয়াইটা বার করতে হবে, সেটা তো পরের কথা, নর্মাল ক্যালকুলেশন বল। আমরা কি জানি? আমরা জানি এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু কোন জেড, প্লাস জেড না মাইনাস জেড, কে বলবে? প্লাস জেড না প্লাস জেড? খেয়াল কর, আমি যেরকম ভাবে বলবো এরকম ভাবে করবি, তাহলে কিন্তু সমস্যায় পড়বি। তাহলে এইটার সঙ্গে এটা ক্যালকুলেশন করলে এটা আসবে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু প্লাস জেড। আমার কাকে লাগবে? আমার লাগবে ওয়াই কে লাগবে, তাহলে ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাবো আর জেডটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে মানে এক্স মাইনাস জেড ইজিক্যাল টু ওয়াইটাকে ও পাশে নিয়ে গেলে, এই মাইনাস ওয়াইটাকে ও পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে ওয়াই বার করতে গেলে কি করতে হবে? এক্স থেকে জেডকে মাইনাস করতে হবে। তাহলে এটা থেকে এটাকে মাইনাস করে দেবো, এখানে বেরিয়ে যাবে। সিম্পল জিনিস। তাহলে
2.925 মাইনাস 0.145, অ্যান্সারটা আসছে 2.78 হয়ে গেল একটা। সিম্পল। আচ্ছা, এরপরে হচ্ছে ফলিং গ্রেডিয়েন্ট, মানে সবগুলো এটা থেকে মাইনাস করব, মাইনাস করে করে যাব। তো যদি মনে হয় তুই একবার বুঝ করিয়ে দেখে নিতে পারিস। ফলিং গ্রেডিয়েন্ট মাইনাস, যদি তোর মনে হয় যে না স্যার আমি একবার দেখি কি বলতে চাইছেন, না এটাকে যদি আমি ধরি এ, এটাকে যদি আমি ধরি বি, আর এটাকে যদি আমি ধরি সি, এটাই প্রতিটাতেই হবে যেহেতু একই আছে। তাহলে এই এই সূত্রটা কি লাগছে এখানে? সূত্রটা লাগছে এ মাইনাস বি ইজ ইকাল টু মাইনাস সি, হ্যাঁ কি না? কেউ একজন বলুক আমি ভুল লিখেছি না ঠিক লিখেছি। এ মাইনাস বি ইজ ইকাল টু মাইনাস সি। কে বলবে মাইনাস কেন কথাটা লিখলাম? দেখি কে বলবে মাইনাস কেন লিখলাম? আরেকবার বলুক, অনেকে বললো বলে শোনা গেল না। কেন লিখলাম মাইনাসটা? মাইনাস সি কেন লিখলাম? একদম ঠিক, ফলের ঘরে আছে বলে মাইনাস সি লিখলাম। আমার কাকে চাই? বি কে চাই, এই বি কে চাই। তাহলে বি কে যদি আমি চাই, বি কে চাই, তাহলে বিটাকে সমানের উপাশে নিয়ে যাবো, সিটাকে সমানের পাশে নিয়ে আসবো। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? এ প্লাস সি ইজ ইকাল টু বি। আচ্ছা, ফলের আছে তো আদৌ? দেখি আবার রাইজের ঘরে আছে, দাঁড়া। কন্টিনিউয়াসলি রাইজিং গ্রেডিয়েন্ট দেখলি, আমি বললাম। ওফো, এক মিনিট এইখানটায় দেখো কোশ্চেনে কি লেখা আছে, কি গ্রেডিয়েন্ট। দেখ আমি ভুল করলাম, তোরাও ভুল বলেই যাচ্ছিস। কি গ্রেডিয়েন্ট লেখা আছে? সবাই একটু পরে বলো আমাকে, কি গ্রেডিয়েন্ট লেখা আছে? রাইজিং গ্রেডিয়েন্ট। তাহলে কোথায় লেখা উচিত ছিল? রাইজের ঘরে। দেখ তোরাও কেউ দেখবি না, ভুল হলে বলবি স্যারই ভুল করে। তাহলে এগুলো হবে না, এগুলো একটাও হবে না, একটাও হবে না। এগুলো সব রাইজিং গ্রেডিয়েন্ট হবে। দেখো কোশ্চেনটা পড়বার সময় একটু ভুল হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভুল হতেই পারে। ফলিং গ্রেডিয়েন্ট থাকলে উপাসে হতো। চোখের সামনে কাটাকুটি থাকলে অঙ্কটা এমনিতেই একটু ডিস্টার্ব হয়, ওই জন্য আমি হোয়াইটেনার ব্যবহার করি। হোয়াইটেনারটা শেষ। বাহ, প্রেস করে তোরা করে পাঠাবি। ওকে, তাহলে এবার চলে যাচ্ছি। এটা তো আমার ভুল হয়েছে, এখানে আমার সি। এরপর বল এ বি সি এর কি কম্বিনেশন আসছে, বল তোরা বল, লিখবো। এ বি সি এর কি কম্বিনেশন আছে? এ বি আর সি এর কি কম্বিনেশন? কেউ একজন বলুক। এ মাইনাস বি ইজ ইকাল টু কি হবে? প্লাস সি না মাইনাস সি? প্লাস সি। কাকে বার করতে হবে? বি কে বার করতে হবে। তাহলে বিটা যদি সমানের উপাশে যায়, সিটা এই পাশে আসবে। তাহলে এ মাইনাস সি ইজ ইকাল টু নিশ্চয়ই প্লাস বি হয়ে যাবে। তাহলে বি বার করতে গেলে এ থেকে সি কে মাইনাস করতে হবে। তাহলে এটা থেকে এটা মাইনাস করবো, এটা আসবে। আবার এটা থেকে এটা মাইনাস করবো, এটা আসবে। 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 সিম্পল জিনিস, কেননা সবগুলো সেম প্যাটার্নে আছে, আর আমাকে এ বি সি করে বারবার করতে হবে না। তাহলে সিম্পল। তাহলে 2.78 মাইনাস 0.4 কত আসছে? 2.38 মাইনাস 0.4 কত আসছে? 1.98 মাইনাস 0.4 কত আসছে? 1.58 মাইনাস 0.4 কত আসছে? 1.18 মাইনাস 0.4 কত আসছে? 0.78। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। এই দিকটা সাজানো কমপ্লিট। এগুলো সব বার করলাম আমরা। এটা বার করলাম, 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 আর এটা বার করলাম। ব্যাস, আর বাকি রইলো এগুলো করে নিলেই হবে। আবার ঠিক সেম এটা আছে, এটার সঙ্গে এটা কি হবে? যোগ না বিয়োগ? এটার সঙ্গে এটা যোগ না বিয়োগ দিয়ে এখানে বসবে। কে বলবে?
যোগ হবে না বিয়োগ? যোগ। যোগ। তাহলে এর সঙ্গে যোগ করবো, এটা বেরোবে, এটা থেকে যোগ করবো বেরোবে, এটা যোগ করবো বেরোবে, যোগ করবো বেরোবে, যোগ করবো বেরোবে, অঙ্কটা শেষ। তাহলে সিম্পল 144 প্লাস 0.4, তাহলে 144.40, এটা হবে 144.80, এটা হবে 145.20, এটা হবে 145.60, এটা হবে 146। ব্যাস, অঙ্কটা শেষ। সিম্পল জিনিস। অঙ্কটা 2 থেকে 3 বার প্র্যাকটিস করব। অঙ্কগুলোতে অনেকগুলো প্যাঁচ আছে। কীরকম প্যাঁচ? প্রথম প্যাঁচ হচ্ছে এই যে বিএস থেকে এই যে 6খানা প্যাগ, এই যে এইটা একটা প্যাঁচ, এটা হচ্ছে 1 নম্বর প্যাঁচ। এই জায়গাটায় এইখানটাতে পড়ে বুঝতে হবে এটা কি আছে, এটা 1 নম্বর প্যাঁচ আছে। প্রথমে এটা করার পর এই টেবিলটা সাজিয়ে নিতে হবে। 2 নম্বর প্যাঁচ কি? 2 নম্বর প্যাঁচ হচ্ছে এই যে 400টা কি করে বেরালো, রাইজিং গ্রেডিয়েন্ট না ফলিং গ্রেডিয়েন্ট, এই যদি দুটো বুঝতে পেরে যাস তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হবে। ঠিক আছে, তাহলে এটা টাস্ক রইলো, সবাই করে পাঠাবি। 2 থেকে 3 বার মিনিমাম প্র্যাকটিস করতে হবে, তাহলে হবে। ঠিক আছে। ফ্লাই লেভেলিং আসে না পরীক্ষাতে কোনো বছর, আমি তো পরীক্ষার সালের কোশ্চেনগুলো আলোচনা করেই নিয়েছি, তো এটা আসে না, কিন্তু সিলেবাসে যেহেতু আছে এগুলো আমাদেরকে করতে হবে, কারণ ফ্লাই লেভেলিং অনেক জায়গায় লাগে, পাস করে বেরোনোর পরে কাজে লাগবে, সেই কারণে এগুলো আমাদেরকে জেনে নিতে হবে ফ্লাই লেভেলিং জিনিসটা কি। ঠিক আছে, তো আজকের ছোট্ট ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। এবার কার কোনো বক্তব্য থাকলে বল, রেকর্ডিংটা অফ করছি।